মানুষ আমাকে চেনে। যুদ্ধ সংগ্রাম করে আমি বিবাহ করলাম, আমার একটা বাচ্চা হলো, তখন আমি আর সংসার চালাতে পারি না, তখন আমি আর কারোর কোনো কথা শুনি নাই। আমার নিজের অল্প কিছু পুঁজি ছিল, এক চাচির থেকে কিছু টাকা ধার করে নিয়ে আমি প্রথমে একটা গাড়ি কিনি। 60,000 টাকা পুঁজি নিয়ে শুরু করছিলাম। এখন আমি প্রায় 5-6 কোটি টাকা নিয়ে বিজনেস করতেছি। আমি প্রথমে কাজ শিখছিলাম হলো প্রেসের ওইখান থেকে জব সারে দিয়ে এসে তখন এই অটো একটা আমি নিজে কিনি। 6 মাস অটো চালাই, 6 মাস পর থেকে অটোর মেকানিক শুরু করি। অটোর কোনো ভালো কোনো মিস্ত্রি ছিল না, কিংবা এই গাড়িগুলো প্রবলেম হলে কেউ ঠিক করতে পারতো না। আলহামদুলিল্লাহ শুরুতে আমি একা শুরু করছিলাম, তারপরে 1-2 কর্মচারী, গাড়ি 1-2 করে বানাতে আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গে এখন সবচেয়ে বড় কারখানা আমার 8-10 জন কর্মচারী অল টাইম কাজ করে। অটোর যাবতীয় মালামাল পাইকারি এবং খুচরা বিক্রি করি। সাধারণ অটো গাড়ি আর আমার অটো গাড়ির মধ্যে তফাৎটা কি, আমরা ম্যাক্সিমাম বড় গাড়িগুলো আমরা বেশি বানাই মানুষের চাহিদা অনুযায়ী। কেউ মাছের টিপ মারবে, উনার একটা ধরনের গাড়ির দরকার, উনি আমাকে একটা আইডিয়া দিল, আমি উনার চাহিদা অনুযায়ী তাকে আমি গাড়ি বানাই দিলাম। কিংবা কেউ যাত্রী বহা গাড়ি বানালো, তার যেরকম চাহিদা, আমার যেহেতু কারখানা আমরা অ্যাসেম্বলি করি নিজেরাই, সেহেতু যার যেরকম চাহিদা তাকে সেরকম গাড়ি বানাই। আমরা সর্বনিম্ন হলো 10 মন, উপরে আপনার হলো 1 টন 1.5 টন পর্যন্ত আমরা গাড়ি বানাই দিই। বড় গাড়ি বানাই না বলতে, বড় গাড়ি বানালে লাভ কম হয়, পরিশ্রম বেশি হয়, যার কারণে সবাই রেডিমেড গাড়িগুলো বেশি বানায়। রেডিমেড গাড়িগুলোতে পরিশ্রম কম হয়, প্রফিট মার্জিন বেশি হয়। আমরা সবচেয়ে আলাদা গাড়ি বানাইছি, ধরেন আপনার হলো মাইক্রো ডিফারেন্সিয়ালটা বানাইছি, তেলের ব্রেক, হুইল স্টিয়ারিং লাগানো, আমরা এরকম ধরনের গাড়ি বানাইছি। দেখতে মনে হবে হুবহুব একটা গাড়ি চালাচ্ছে, গাড়ির স্টিয়ারিং, গাড়ির পিকআপ, গাড়ির মনে করেন সবকিছু গাড়ি সেম মডেল, কিন্তু মূলত ওটা অটোই চলবে, অটোর মেশিন দিয়ে, ব্যাটারি দিয়ে। মোটর বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্যাটাগরি আছে, মোটামুটি আমরা সব ধরনের কোম্পানির সাথে আমরা ডিলারে সম্পৃক্ত আছি এবং আমার কাছ থেকে যে কোনো মূল্যে পাইকারি খুচরা সবাই ক্রয় করতে পারে। ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি আমরা কিনতেছি, মাঝখানে দ্বিতীয় কোনো হাত বদল হচ্ছে না। এবং আমরা যেহেতু শেরপুরে লোকালে থাকি, এই যে একটা জায়গা কিনছি নতুন, এই জায়গাতে আমার নিজস্ব কারখানা, ভাড়া ভুড়া লাগিচ্ছে না, যার কারণে আমার মিস্ত্রিগুলো অনেক সিনিয়র এবং দক্ষ। আমাদের এখানে কাজের ভিন্নতা, আমরা খুব ভালো মানের রং ইউজ করি এবং আমাদের মিস্ত্রিগুলো অনেক সিনিয়র। ছোট থেকে চিন্তা ভাবনা যে আমি যদি কিছু করি তাহলে আমার আন্ডারে 8-10 জন লোক কাজ করবে এবং আমাকে দেখে অনেকে উৎসাহ হবে যে না, চাকরি বাদ দিয়ে আমরা একটা যদি কর্মর ব্যবস্থা করি, সাশ্রয় মূল্য অনেক কিছু আমরা পৌঁছে দিতে পারবো। প্রথমে তো অনেক ধরনের সমস্যা আছে। প্রথমে মনে করেন যারা অর্ডার দিতে আসতো, গাড়ি একটা বানিয়ে দিছি, ওইখানে দেখে এসে আসতো, আসে প্রথমে আমার ওরকম বসার মতন কিছু ছিল না, আমার যন্ত্রপাতি কম ছিল, আমি নিজে কাজ করছি, তখন কেউ অ্যাডভান্স করতে চাইতো না। এই 5,000-10,000 টাকা দিতে যা ভয় পাইতো, একটা যে ডকুমেন্টস একটা মেমো করে দিব সেরকম কিছু ছিল না, যার কারণে প্রথমের দিকে ফেস করতে হচ্ছে, মানুষ বিশ্বাস করতে পারে নাই। তাই ভাই আপনি কোন এলাকার থেকে যাচ্ছেন, অমুক এলাকার থেকে যাচ্ছি, অমুক এলাকায় লোকজনের রেফারেন্স দিয়ে তারা আমাদের কাছে টাকা দিয়ে যেত অল্প পরিমাণ, এগুলাতে আমাদের প্রথমের দিকে একটু সমস্যা ছিল। এই ব্যবসার মাধ্যমে গিয়ে আমার একটা চাহিদা ছিল আমি বড় কিছু করব, মানুষ আমাকে চিনবে। তাই আলহামদুলিল্লাহ ব্যবসার মাধ্যমে মানুষ আমাকে চেনে। এখন বর্তমানে আমি 7-8টা ডিস্ট্রিক্ট আমি মাল দিই। টোটাল আমার এখন এই 2টা প্রতিষ্ঠান 3টা প্রতিষ্ঠান মিলে আমার টোটাল 20-22 জন কর্মচারী আমার কাজ করে। মনে করেন আমার যে ভ্যান আছে, ডেলিভারি ভ্যান, আমাদের কাছে ফোনের মাধ্যমে মাল লিখে দিলে আমরা সেই পার্টসগুলো, স্পেয়ার কাজগুলো বিভিন্ন দোকানে, আমরা বিভিন্ন থানাতে আমরা পৌঁছে দিয়ে থাকি। আমার পরিবার আসলে মজার বিষয় যে আমি যখন গাড়ি কিনতে চালাম, আমাদের বংশে কেউ অটো চালায় নাই, সবাই শিক্ষিত, সবাই ভালো অবস্থানের পোলাপান। আমি সেইখান থেকে যখন বলছি যে আমি একটা অটো কিনবো, তখন কেউ মানে নিতে চায় নাই। আমি আমার লাইফে গাড়ি বানাইছি কতগুলো, এগুলো হিসাব দিতে পারবো না। যদি কম করেও হয়, আপনার মনে করেন মাসে 30-40টা গাড়ি বানাই, বছরে প্রায় 400-500 গাড়ি আমরা বানাই। আমি গাড়ি বানাচ্ছি প্রায় 10 থেকে 12 বছর হবে।